প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বন্টন নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ করলেন চেংদুয়ার জিপির কাঞ্চনপুর গ্রামের বাসিন্দারা। তারা অভিযোগ করেন, পঞ্চায়েত নির্বাচনের আগে তাদের ঘরে জিওটেক করা হয়। প্রায় 700টি ঘরে জিওটেক করা হয়, কিন্তু তালিকা আসার পরে দেখা গেল তাদের নাম নেই। কিছু নির্দিষ্ট পরিবারে 3টি বা 4টি করে ঘর এসেছে। কিভাবে এটা সম্ভব হলো? আগে যাদের নাম ছিল বা যাদের ঘরের কাজ চলছে, এরকম অনেক ব্যক্তি আছে যাদের নাম রয়েছে এই তালিকায়। এ নিয়ে তারা জানালেন তাদের ক্ষোভের কথা। মিনতি দেব, সত্যরঞ্জন দেব, সতীরানী দাস, কাজল দে, গোপেন্দ্র সরকার প্রমুখ জানালেন তাদের ক্ষোভের কথা। প্রাক্তন এবি সদস্য মৃণাল দাসের দিকে তারা অভিযোগের তীর ছুড়ে দিলেন। কেন একই পরিবারের এতজন লোক ঘর পাবেন, এ নিয়ে প্রশ্ন তোলেন তারা। প্রসঙ্গত, তাপাং ব্লকে প্রায় প্রত্যেক জিপি থেকে এ ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ নিয়ে জনমনে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্বজন পোষণের চূড়ান্ত চলছে। শুনুন কি বললেন এই ভুক্তভোগীরা। চেংদুয়ার জিপি, তাপাং মন্ডল, আর গ্রাম হয়েছে কাঞ্চনপুর। তো আমরা সরকারের কাছে একটাই অনুরোধ আর অভিযোগ একটা জানাইতে চাই যে 2 মাস আগে মানে জিও টেকিং হয়েছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা। তো এটাতে আমরা সবার মানে গ্রামের জিও টেকিং করা হয়েছে, কিন্তু জিও টেকিং করার পরে আবার ডকুমেন্টস সবার লওয়া হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে আধার, এগুলি। তারপরে জিও টেকিং করার পরে লগে লগে শুনলাম যে আপলোড হয়, ঘরের লিস্ট আয়। তো 2-3 মাস পরে এখন শুনছি যে লিস্ট আইছে। এখন আমরা কয়েকজন মানে কি অনেকে 200-র উপরে হয়তো হইতে পারে। ওখানে অনেকেই আমরা মানে আলাপ আলোচনা করে দেখি, সবাই কয় মানে আমরাও ঘর পাইছি না। তখন আমরা সবে কয়েকজন মহিলা পুরুষ মিলে মানে এটাই সরকারের কাছে অনুরোধ করতে চাই যে যদি জিও টেকিং করে ঘর পায়, আমরা গরিব, আমরা গ্রামবাসী সবাই যেটাই ভোট হয়, বিধানসভা হোক, পঞ্চায়েত ভোট হোক, সব কিছুর মধ্যে আমরা ভোট দিয়ে যাচ্ছি। কিন্তু জিও টেকিং যদি সবার হইয়া ঘর অনেকের আইছে, এক পরিবারে 4টা-5টা আগে আইছে, ওরও আবার পুরা ফ্যামিলির আইছে, কিন্তু আমরা কি দোষ করলাম যে আমরা একটা ঘর, কোনো আসনি, ঘর তো দূরের কথা, কোনো আসনিটাই আমরা নাই, বঞ্চিত সব কিছুর মধ্যে। কিন্তু স্যার এইটাই হেমন্ত স্যাররে খবর দিতে চাই যে আমরা যে হাউস টেকিং করা হয়েছে, যে আমরা গরিবদের আবার সেকেন্ড লিস্ট আসেনি না, জিও টেকিং আবার করা হইব, একটু অনুরোধ করেছি যে আমাদেরকে মানে সাহায্য করার জন্য। একটা অভিযোগ সরকারের, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার আছে যে আমার একটা ঘর নাই, যে জিও ট্যাক্স হয়ে গেল, আমার কাগজপত্র জমা দিলাম, দেওয়ার পরেও আমার ঘর লিস্টর নাম আইল না। আজ অত বছর থেকে আগে একবার কইলাম, তে কইল জিও ট্যাক্স হয়েছে না, তুমি ঘর পাইতাই না, এইটা কইয়া গেল। তো আমি তো আর কোনো অভিযোগ করলাম না। তো এখন জিও ট্যাক্স করিয়াও এখন আমার লিস্টর নাম নেই, কিন্তু আমার একটা ঘর পাওয়ার উপযুক্ত ভাঙ্গা ঘর, এটা মানে কতদিন থেকে হইতে তারা আপনার আমার তো সরকারের কোনো অনুদান আমি পাইছি না, কত কিছু আইলো পাইছি না। তখন আমার ছেলের নামে যেও একটা ঘর আইছিল, যে আমি কাগজপত্র নিয়ে আসলে আমার ছেলে নিয়ে দিছে শম্পি বাবুর কাছে, আইছে ঘর। তখন শুনি যে এই ঘরটা খাইয়া রাকেশ নামে একজন তার নিয়ে ছেলের নামে নিছে গা। এটা কেমনে হইল এখন আমি সরকারের কাছে এটা আমি চাইতেছি যে এটা কি কারণ হইল আর কেমনে হইল, এটা আমি চাইতেছি, এটা আমার আবেদন। আপনার আর কত অভিযোগ আছে? আমরা যে এখন 2 মাস ধরে ঢুকে নাই, আমরা আমার বাচ্চারা টিউশন। আপনার নাম? আমার নাম রিতাবু। আপনার কিছু আছে অভিযোগ? আর আমার অভিযোগ আছে, ঘর পাইবার লাগি আমরা নাম কি? নাম? আমার নাম ছায়ারানী দাস। আচ্ছা, একটা ঘর পাইবার লাগি, আমরা তো ঘরও পাই না, লেখুনও পাই না, কিছুই পাইলাম না সরকারে। করোনা তো গেটেও পাইলাম না, আমরা হাতে পাওয়ার স্যান্ডেল ছিল, কিন্তু আমরা পাই না। এটা কারণ কি? এটার কারণ অনেক, আমরা কাগজপত্র জমা দেই, দেউড়াই যায় না, আমরা পাই না। যারা কাছে নেওয়া দেয়, এরা দেয় না, এলাই তো আমরা পাই না। হ্যাঁ, এই যে এতগুলা ঘটনা ঘটে, ওই যেগুলা আপনার অধিকার আছে না, হ্যাঁ, এগুলার কারণটা কি? মানে
কে এগুলা করে বা কেউ তো আছে এটার পিছনে? কারণ দেখুন কারেন্টও কিছু বুঝতে পারছি না, কিন্তু আমরা তো বুঝি এখন গ্রামের যে প্রতিনিধি আছে পার্টির মানুষ, আমরা তারারই চিনি, আমরা তারারে জানি। হ্যাঁ, তাদের কাছে যা ডকুমেন্টস আমরা জমা করি। কার কাছে করছেন জমা? আমরা ডকুমেন্ট জমা করছি কি কয় এটা বুথ প্রেসিডেন্টের ঘরে কাগজ ডকুমেন্ট জমা আছে। শিকারানী দেব। আচ্ছা। জিও টেকিং করার পরে ব্যাংক অ্যাকাউন্ট, আধার লইছে, লোয়ার পরে জমা করা হয়েছে। তো আমরা তো নিশ্চিন্ত এখন সরকারের ঘরে মানে একটা আশ্রয় পামু, একটা সাহায্য হইব, ওইটাই আশা করছিলাম। এখন দোষ বলতে আমরা তো কাউকেই দিছি না দোষ, কিন্তু একটা বিচার তো করতে লাগে, যে সান্ত্বনাও দিতে পারে প্রতিনিধিরা যে তোমরা পাই চিন্তা করো না, এগুলি তো উত্তর আমরা পাইছি না কেউ কাছে। কি নাম? বেলমতি বাবু। আচ্ছা। আমার মানে সরকারের কিছু জিনিস আমার দেয় না, এপিএ কিছু দেয় না সরকারের। এপির নাম কি দা? নীলাম দাস। মৃণাল দাস। হ্যাঁ, কম্পি বাউরি। আগে এপি আছে, এখন এপি কে? এপি না, এপি এখন তো কি নাম? পূজাতা। আচ্ছা। পূজাতাকে কম্পি বাউরির সারা ডকুমেন্ট দিছি, কম্পি বাউরির 100 টাকা দিয়ে দিছি, গাড়ি ভাড়া কিছু আমার একটা ডকুমেন্ট কম্পি বাউরি দিয়ে টেস্ট করি 100 টাকা দিছি, সারা কাগজপত্রও দিছি, কিন্তু আমার ঘর আর দিছি, ঘরও দিছে না, একটা রেশন কার্ড না, একটা কিছু ডকুমেন্ট দিছি।